টেস্টে একটা সময় বাংলাদেশের নিয়মিত মুখ, তবে এখনও দারুণভাবে রয়েছেন। আপাতত নাইমের ব্যস্ততা টেস্ট না, এনসিএলটা নিয়েই। নাইম আজকে দারুণ বোলিং করলেন, তার জন্য আপনাকে শুরুতে অভিনন্দন। আর প্ল্যানটা কী ছিল যখন উইকেটে গেলেন? আসলে আমি যখন বোলিংয়ে আসছি তখন ওদের খুব ভালো অবস্থায় ছিল, তখন চেষ্টা ছিল হলো আমার রান ছাড়া বোলিং করা। আর আপনার যখন রান হবে না টি-20 খেলায় উইকেটটা ও মারতে গেলে আউট হওয়ার চান্স থাকবে, ওইরকম করে প্ল্যান করে বোলিং করছি। মানে গেম চেঞ্জিং ওভার যাকে বলে, ঠিক তাই। ওই তুষারের আউট বা ওই উইকেটগুলোর জন্যই কিন্তু আপনারা ম্যাচে ফিরলেন, আবার ম্যাচটা জিতলেনও। তো মনে হচ্ছে কিনা কোনো পার্টিকুলার প্ল্যান ছিল আপনার? না, আসলে তুষার ভাই তো শুরু থেকে খুব ভালো ব্যাটিং করতেছিল। আমার চেষ্টা ছিল হলো ওনাকে মানে বাউন্ডারি দিব না, এক নেক সমস্যা নেই, কিন্তু উনি এক নিয়ে তো ম্যাচ বাইর করা কষ্ট। আপনার ওই পাশে তো ব্যাটসম্যান ডট হয়ে যাচ্ছে, ওই ওই চিন্তা করে যখন আপনার প্রেশারটা বাড়ছে, মুরাতো এসে এই পাশ থেকে ভালো বোলিং করছে, যখন রান ছাড়া হয়েছে তখন উনি চান্স নিতে গেছে, তখন আউট হয়েছে। আচ্ছা নাইম, আপনাকে বলা হয় যে লাল বলে ক্রিকেটে খুব কার্যকরী, আপনার হাইটটা ভালো, হাইট ভালো এজন্য। তো আদতে আপনি যদি টি-20 ক্যারিয়ারের কথা বলি, আপনার ইকোনমি প্রায় 7.5-এর মতো, মানে আপনি রান আটকানোতে বেশ কিপ্টে বলা যায়। তো এই যে টি-20তেও আপনি খুব ভালো বোলার, এটা একটু আন্ডাররেটেড কিনা বা একটু আড়ালে থাকে কিনা? আসলে টি-20তে খেলা হইলে তখন যদি বিপিএলে বিশেষ করে আমি যে সব টিমে খেলি ওই সব টিমে আসলে বাইরে থেকে অফ স্পিনার আসে, ওই হিসাবে আপনার চান্সটা কম পাই। যখনই আল্লাহর রহমতে সুযোগ পাই তখনই আল্লাহর রহমতে ভালো হয়েছে। আচ্ছা, ভালোর কথা বলছিলেন, তো এই যে চান্স কম পাওয়ার জন্য কি একটু মন খারাপ থাকে কিনা নাইমের? না, আসলে আমি চেষ্টা করি সবসময় নিজেকে রেডি থাকার, যখনই সুযোগ আসবে তখনই আমি কাজে লাগাইতে চাই। আপনার দেখা যাবে এখন হয়তো চান্সটা কম পাচ্ছি, আবার ফিউচারে একটা সময় আসবে দেখা যাবে আমি খেলতেছি ডমিনেট করে, ওরকম আসতে পারে। তাই জন্য আমি সবসময় রেডি থাকি হলো নিজেকে প্রস্তুত রাখার জন্য। চট্টগ্রামের প্রথমটা হেরে হলো, তারপর দারুণ একটা ম্যাচ জিতলেন আপনারা। তো মনে হচ্ছে কিনা যে টুর্নামেন্টটা জেতা যাবে, নাকি লঙ্গের ভাষণে যেহেতু আপনারা ওই অর্থে ভালো করতে পারেননি, চ্যাম্পিয়ন বা রানার আপ হতে পারেননি, তো এনসিএলটা কি কামব্যাক করতে পারবে কিনা, যেহেতু চট্টগ্রামের মানুষ অনেক বেশি, ভালোবাসা অনেক বেশি, দর্শক অনেক বেশি? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্য, আমাদের 100% দেওয়ার জন্য। ইনশাল্লাহ একটা ম্যাচ জেতার পরে তো আপনার লক্ষ্য তো আপনার চ্যাম্পিয়ন হবার, তারপর একটা ম্যাচ করে যেতে চাই। আচ্ছা, মিরপুরে আমরা যখন যাই বা যে কোনো মাঠে যখন আপনার প্র্যাকটিসটা দেখি, আপনি দেখি অনেক এফোর্ট দেন, অনেক কষ্ট করেন, তো সেই কষ্টের ফলও মাঠে পাচ্ছে, মিলছে। তো মনে হচ্ছে কিনা যে পরিশ্রমগুলো করছেন বা করেছেন, সেটার ফল এখন আপনি পাচ্ছেন? আপনার আসলে ক্রিকেট ক্যারিয়ার তো আরও সামনে, ইনশাল্লাহ আরও অনেকদিন খেলবো। আপনার খেলার মধ্যে আপস অ্যান্ড ডাউন আসবে, পরিশ্রমটা প্ল্যানিং ওয়েজ প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। আসলে আপনার যখন চেষ্টা করি হলো নিজেকে সবসময় রেডি থাকার, মানে পরিশ্রম করার, প্ল্যান ওয়েজ কাজ করার, রেজাল্টটা আপনার পরে অনেক সময় ফরে আসবে, অনেক সময় আসবে না, এটা নিয়ে আপসেট হওয়া যাবে না। আমি চেষ্টা করি আমার কাজটা ঠিক মতন করার। বিপিএল এর আগে আগে এনসিএল এর মতো এরকম একটা টুর্নামেন্ট, নিশ্চয়ই আপনার টার্গেটটা বড় থাকবে, যেহেতু বিপিএল এর আগে আগে। এনসিএল এ আপনার টার্গেট কি? আর যেহেতু সামনে বিপিএল, যদি একটুখানি জানানো যায় যে আপনার আসলে টার্গেটটা কি, পার্সোনাল গোল কি, যে হাইয়েস্ট উইকেট টেকার হওয়া, খুব ভালো বল করা? আমি আসলে নাইমের পার্সোনাল গোলটা একটু শুনতে যাচ্ছি। আসলে আমি চেষ্টা করতেছি হলো টিমের এখন যে ডিমান্ডটা করে আমার টিমে, ওই ডিমান্ডটা ফুলফিল করার। আপনার যে যে সময় ধরেন হইতে পারে আমাকে রান ছাড়া বোলিং করার, আবার হইতে পারে উইকেট নেওয়ার, যে সময়টা আসবে, যে কাজটা করতে হবে আমার টিমের জন্য, ওই কাজটা করা আমার প্ল্যান, ছোট্ট প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ নাইম, বেস্ট অফ লাক। চট্টগ্রামের নাইম চ্যালেঞ্জ স্পোর্টসের সঙ্গে জানালেন আসার কথা, স্বপ্নের কথা, দারুণ বল করে ম্যাচ জিতিয়েছেন। তবে বিপিএলটা ভালো করতে চান। বিপিএলের আগে অবশ্য এনসিএলটায় খুব বেশি বড় প্ল্যান নেই, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান, ভালো পারফরমেন্স করতে চান, যেটা আদতে তার নিজের জন্য দরকার, চট্টগ্রামের জন্য দরকার। আর এমনিতে লাল বলের ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ, টেস্ট খেলেন, যদিও টেস্টে সুযোগটা একটু কম মিলে নাইমের, সেজন্য খানিক মন খারাপও হয়তো। তবে সামনে নিশ্চয়ই অনেক ভালো পারফরমেন্স করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের একজন হয়ে উঠবেন, আর সামনে আরও অনেক ভালো সার্ভিস দিবেন চট্টগ্রামকে, বাংলাদেশ দলকে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.